রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে। বলেন কোন মাসে? রমাদান মাসে। এই কারণে বাকি 11 মাসের চেয়ে কোরআন, এর কারণে শুধু কোরআন নাযিলের রমাদান বাকি 11 মাসের চেয়ে দামি এবং মর্যাদাবান হয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন এসেছে একটা রাতের মধ্যে। এই পৃথিবীতে এক বছরে আরবি হিসেবে 360 রাত হয়, আর ইংরেজি হিসেবে 365 রাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত রাত, পৃথিবীর হায়াত যত বছর, অত বছরের মধ্যে যতগুলো রাত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন যেই রাতে, সেই একটা রাত কিয়ামত পর্যন্ত হওয়া সমস্ত রাতের চাইতে সেরা। আল্লাহ পাক বলেন ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাতে, সম্মানিত রাতে, মর্যাদাবান রাতে। তোমরা জানো আমার কোরআন নাযিলের মর্যাদাবান রাতটার মর্যাদা কত? আল্লাহ বলেন তোমাদের সংখ্যা হিসেবে, তোমাদের গণনা অনুপাতে 1000 মাসের পরিমাণে যত রাত হইতে পারে, অত পরিমাণ রাত এই এক রাতের মূল্য। আমার ভাইয়েরা, কোরআন বহন করে এনেছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিনের কোরআন নিয়ে আসার আগে রূহুল আমিন উপাধি ছিল না। যখন থেকে তিনি কোরআন নিয়ে আগমন করা শুরু করলেন, তিনি তো কিছুই নন, শুধুমাত্র বাহক, ফিয়ন। তিনি তো চিঠি লেখকও নন, তিনি চিঠি গ্রহীতাও নন, তিনি শুধুমাত্র মেসেঞ্জার। শুধুমাত্র তিনি কোরআনকে আল্লাহর কাছ থেকে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়েছেন। আমার ইমানদার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের বহন করার কারণে আল্লাহ তাআলা জিবরাইলকে পৃথিবীর সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। কোরআনের মর্যাদায় জিবরাইলের মর্যাদা বেড়েছে। আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার এই কোরআন নিয়ে অবতরণ করেছেন রূহুল আমিন। শব্দটা কি? বলেন না, বলেন না। রূহুল আমিন মানে আমানতদার আত্মা, বিশ্বস্ত আত্মা। এই রূহুল আমিন হুয়া জিবরাইল, তিনি হলেন জিবরাইল। এবার দেখুন এই কোরআন কেমন দামি। এই কোরআনটা নাজিল করেছেন কোথায়? আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কোথায় নাজিল করব আমি? পৃথিবীতে নাজিল করার জন্য আমি জায়গা খুঁজেছি, পাত্র খুঁজেছি। আমি আল্লাহ এই কোরআনকে সেধেছি আসমানকে। আসমান আমার খোদা কোরআনকে নাও। আসমান কোরআন নিতে অস্বীকার করলো। আমি আমার কোরআনকে সাধছি জমিনকে, ও জমিন আমার কোরআনকে নাও। জমিন অস্বীকার করলো। আমি সাধছি বড় বড় পাহাড়কে, বিশাল বিশাল পর্বতরাজি পাহাড়কে। পাহাড় বলে যে আল্লাহ তুমি যদি কোরআনের মতো ভার আমার উপরে চাপাও, তাহলে তো আমি তুলো ধোনার মতো উঠতে থাকবো, সইতে পারবো না। আল্লাহ বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল,
যদি এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করতাম, যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল হতো, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আল্লাহর ভয়ে কোরআনের ভারে এই বিরাট বিরাট পাহাড়গুলো অনেকগুলো তুলোকে একসাথ করে, অনেকগুলো তুলা একসাথ করে ল্যাপ কম্বল বানানোর জন্য দোকানদাররা লাঠি দিয়ে যে পিটাইলে সেই তুলাগুলা উপরের দিকে যেরকম উড়ে, আল্লাহর কোরআন পাহাড়ের উপর নাজিল হইলে পাহাড়গুলাও এরকম তুলার মতো উঠতে থাকতো। আল্লাহ বলেন, আমি আসমানকে সাধলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমার এই কোরআনকে আসমানকে সেধেছি, আসমান নাও, জমিনকে সেধেছি, জমিন নাও, আমি পাহাড়কে সেধেছি, পাহাড় নাও। ফাবাইনা আইয়াহমিলনাহা, তারা সবাই এই কোরআন বহন করতে অস্বীকার করলো, বলল যে আল্লাহ না না, আমাদের পক্ষে কোরআনের ভার বহন করা সম্ভব নয়। আল্লাহ বলেন, ফাহামালাহাল ইনসান, অতঃপর এ কোরআনকে মানুষ জাতি, এ কোরআনকে মানুষেরা না বুঝে না জেনে, ভার কত, ওজন কত না বুঝে না জেনে, তারা এই কোরআনের ভার নিজের কাঁধের উপরে বহন করে নিয়েছে। কোরআনের ভার যেহেতু মানুষেরা বহন করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এখন এই কোরআনকে মানব জাতির উপরে যেহেতু নাজিল করলাম, মানুষের মধ্যে আমি কলব বাছাই করলাম, অন্তর কলব বাছাই করলাম, কোন কলবের মধ্যে আমার কোরআনটা দিলে সেটা নিতে পারবে, ক্যাচ করতে পারবে, ধারণ করতে পারবে। আমি খুঁজে দেখলাম সারা দুনিয়াতে যত ওলি আব্দাল গাউস কুতুব পীর দরবেশ, যত আলেম ওলামা মাশায়েখ, এরপরে যত নবী পয়গম্বর রাসূল আছেন, তাদের সবার কলবের চাইতে দামি, পিওর, নিখুঁত, সবচেয়ে উন্নত মানের ক্ষমতাবান কলব হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব। এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন সবাই সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে কোরআন নাযিল করলাম। আল্লাহ বলেন, আলা কলবিকা, আলা কলবিকা, আপনার কলবের উপরে, লিতাকুনা মিনাল মুনযিরিন, যাতে করে আপনি কোরআন দিয়ে মানুষকে আপনি সজাগ করতে পারেন, সচেতন করতে পারেন, সতর্ক করতে পারেন। এ কোরআন যখনই কারো ভিতরে লাগবে, এ কোরআনের ছোঁয়া যখনই কারো গায়ে লাগবে, তখনই সে সজাগ হবে, সচেতন হবে, সতর্ক হবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, যখনই মানুষেরা এই কোরআনকে নিজের জন্য নিয়ে নিল, আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষেরা যে কোরআন নিল, মানুষেরা যে নিজের কাঁধের উপরে কোরআন বহন করলো, সে তো জানে না এই কোরআনের বোঝা কত ভার, সে তো জানে না এই কোরআনের বোঝা সে বইতে পারবে কিনা। আমি আল্লাহ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে নাজিল করে আমার নবীর, বিশ্ব নবীর উম্মতগুলো বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্য আম করে কিয়ামত পর্যন্তের জন্য আমি এই কিতাবকে হেদায়েতের উৎস বানিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মুফাসসিরিনরা লেখেন, মানুষকে জলুম জাহুল কেন বললেন? জলুম মানে অবিবেচক, জাহুল মানে অজ্ঞানী, মানে
যে বাচ্চা যে পরিমাণ বোঝা বইতে পারবে, তার কাঁধের উপরে সে যদি তার চাইতে বেশি বোঝা নিয়ে নেয়, তাহলে যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যাবে। আর এই বোঝার কারণে তার কাঁধ আঘাতপ্রাপ্ত হবে, সে ব্যথা পাবে। এই কারণেই লোকেরা বলে এই লোকটা বোঝা বহন করতে সক্ষম নয়। এর একটা চমৎকার উদাহরণ মুফাসসিরিনরা দিয়েছেন, একটুখানি সময় নিয়ে শোনার চেষ্টা করি। শেষ মুফাসসিরিনরা বলেছেন, কোরআন বহন করার দৃষ্টান্ত হলো এরকম। কোরআন বহন করার দৃষ্টান্ত হলো এমন, আপনি যখন বাজারে যাওয়ার জন্য নিয়ত করে ঘর থেকে সকালবেলায় বের হন, মনে করেন শুক্রবারের সকালবেলা জুমার দিনে এলাহিগঞ্জ বাজারে আপনি বাজার করতে যাবেন, তা আপনার ঘরের মধ্যে আপনার একটা ছোট্ট ছেলে, আপনার একটা ছোট আদরের নাতি আছে। ওই নাতিটা বলে, ছেলেটা বলে, বাবা দাদা আমিও বাজারে যাব, আমাকেও বাজারে নিতে হবে। আসলে তার বাজারে যাওয়ার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো চকলেট, সুইংগাম, আইসক্রিম পাওয়া। ঠিক কিনা? চকলেট, সুইংগাম, আইসক্রিম পাওয়ার জন্য বাবার জামা টেনে ধরে বলে যে আমিও বাজারে যাব। বাবা চিন্তা করে, এই ছোট্ট বাচ্চাটাকে আমি যদি মাছ বাজারে নিয়ে যাই, তরকারি বাজারে নিয়ে যাই, তারে হেফাজত করতেই তো আমার কষ্ট হবে, আমি কেমনে বাজার করব? তার চাইতে বরং তাকে বুকে নিয়ে চুমো খেয়ে আদর দিয়ে সবাই আপনি বলেন যে তুমি থাকো, বাসায় থাকো, আমি তোমার জন্য চকলেট, সুইংগাম, আইসক্রিম যেটাই চাও আমি নিয়ে আসবো। তখন এটা শুনে সে শান্ত হয়, হ্যাঁ ঠিক আছে তাইলে আমি যাব না, কিন্তু মনে কইরা তুমি ওইটা সবার আগে নিবে, সবার আগে ওটা কিনবা। এইটা বলে আপনি যখন বাজারে গেলেন, তা আপনিও জানেন ঘরে আসলে সবার আগে আপনাকে সুইংগাম আর চকলেট দিতে হবে, আইসক্রিম দিতে হবে। এজন্য বাজারে গিয়ে আগে ওইটা ক্রয় করেন, খরিদ করেন, ওইটা খরিদ করে এবার আপনি আপনার সব বাজার করে যখন ঘরের সামনে আসেন, বাড়ির সামনে আসেন, তখন আপনার ঘরের ওই শিশু বাচ্চাটা বাড়ির গেটের সামনে, দরজার সামনে সবার আগে একা একা দাঁড়ায় থাকে, অপেক্ষায় থাকে বাবা আসবে, দাদা আসবে বাজার নিয়ে। আসলে তার খেয়াল তো বাজারের দিকে নয়, তার খেয়াল তার সুইংগাম আর আইসক্রিমের দিকে। কি ঠিক কিনা? এবার যখন বাজারটা নিয়ে গেটে আসলো, দৌড়াইয়া এসে সে আপনার গায়ে পড়ে, বলে যে বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি নেব, ভিতরে আমি ঢুকাবো। সে নাছর বান্দা, তাকে দিতেই হবে। তখন দাদা, তখন বাবা দয়া করে মেহেরবানি করে না পেরে অগত্যা এই বাজারের ব্যাগটা বাচ্চাটার কাঁধের উপরে দেয় বটে, কিন্তু সচেতন বাবা, সচেতন গার্ডিয়ান ওই শিশুকে এই বাজারের বোঝা সে তো বইতে পারবে না, এটা ভালো করে জানে। এজন্য ব্যাগের হাতলটা বাবা কিন্তু নিজ হাতে ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? ব্যাগের হাতলটা বাবার হাতে, বাজারের ব্যাগের বাহ্যিক রূপটা ওই ছোট্ট বাচ্চার কাঁধের উপরে। এইটা নিয়ে 5 কদম 10 কদম গিয়ে ব্যাগের দিকে কোনো খেয়াল নাই, সে ব্যাগ রেখে দৌড়ে গিয়ে মায়ের কোলে যায় ঝাঁপায়া পড়ে, আর মাকে বলে, বাবা বেটা বাজার আনতে পারে নাই, আজকে আমি বাজার আনছি। ঠিক কিনা? সে তার বাহাদুরি প্রকাশ করে, মা তাকে চুমু খায়, ভাইকে বলে, বোনকে বলে, বাবা বাজার আনতে পারে নাই, আজকে আমি আনছি। ভাইও আদর করে, বোনও আদর করে। এক পর্যায়ে এরপরে সে বাজার যায়, ব্যাগ খুলে, কিন্তু ব্যাগের মধ্যে তো তার সুইংগামও নাই, আইসক্রিমও নাই, চকলেটও নাই। এজন্য সে মনটা বেজার হয়ে যায়, মনটা বেজার হয়ে দরজার আড়ালে গিয়ে দরজাটা টান দিয়ে দাঁড়ায় থাকে। এরকম সময় বাবা তার পকেট থেকে সুইংগামটা আর চকলেটটা বের করে, কারণ এই সুইংগাম আর চকলেট বাজারের ব্যাগের মধ্যে আনার জিনিস নয়। কি ভাই ঠিক কিনা? পকেটে করে এনে দরজার কাছে গিয়ে বাবা দেখায়, এই যে দেখো তোমার জিনিস। এবার
আদৌ কান্না করা শিশুটা মুহূর্তের মধ্যে হাসি দিয়া বাবার বুকে এসে দৌড়াইয়া পড়ে। আমার ভাইয়েরা, মুফাসসিরিনরা এই একটা উদাহরণ বলেছেন। এই উদাহরণ থেকে এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, ওই যে ছোট্ট শিশু বাচ্চাটা ব্যাগের ওজন কত ওটাও জানে না, ব্যাগ বহন করে নিয়ে গেলে তার দাম বাড়বে না কমবে ওটাও জানে না, কিন্তু সে ব্যাগটাকে কাঁধের উপরে নেয় তার নিজের উদ্দেশ্যে, এরপরে নিয়ে গিয়ে ব্যাগটা ছেড়া দেয়, তার নিজের দৌড় দেয়। ওই সময় ব্যাগের হাতলটা যদি বাবার হাতে না থাকে তাহলে মাছ গোশত তরি তরকারি গুলা পুরা ঘরের মধ্যে এলোমেলো হয়ে যাবে কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা শুনো, এই কোরআনকে আমি নাজিল করেছি। আওয়াজ করে বলবেন কোরআন নাজিল করেছেন কে? ঘুমাইতেছে? ঘুমাসতেছে? তাহলে একটু মহব্বতের সাথে আল্লাহর নাম নিয়ে বলেন না, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন নিয়ে নিয়েছে আমার বান্দারা। আমার বান্দারা তারা তো জানে না কোরআনের ভার কত, কোরআনের ওজন কত, কোরআনের মর্যাদা কত। এজন্য কোরআন হেফাজতের যেই হাতল আমি আল্লাহ কুদরতে, আমার কুদরতের মধ্যেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। এবার আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব কেমনে নিয়েছেন ছোট্ট একটু বলে বুঝাই, এরপরে শেষ করে দেব। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কিভাবে নিয়েছেন? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে বহু গ্রন্থ, বহু বই পুস্তক, বহু উপন্যাস, নাটক, বহু রকমের লিখনী রচনা আছে, থাকবে। কিন্তু পৃথিবীতে কোন একজন মানুষ একটা বইয়ের একেবারে ভূমিকা থেকে শুরু করে আপনার শেষ বাক্য পর্যন্ত সব পুরা বইটা মুখস্থ করে ফেলেছে, এরকম রেকর্ড পৃথিবীতে কোথাও নাই, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআন 30 পারা কোরআন, এই কোরআনকে একেবারে আলহামদুলিল্লাহর আ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা, কোনখানে নোক্তা, কোনখানে জের জবর, কোনখানে ইখফা, কোনখানে ইদগাম, কোনখানে ইজহার, কোনখানে আয়াতের শুরু, কোনখানে আয়াতের মাঝখান, কোনখানে আয়াতের শেষ, কোনখানে সূরার শুরু, কোনখানে সূরার শেষ, এভাবে করে পুঙ্খানুপুঙ্খ মুখস্থ করার লোক এই পৃথিবীতে আছে না নাই? আল্লাহ তাআলা বান্দার সিনার মধ্যে, বান্দার বক্ষের মধ্যে, বান্দার কলবের মধ্যে এই কোরআন ঢুকাইয়া দিয়া এবং সিনার মধ্যে কোরআনকে হেফাজত করে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন হেফাজতের দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে প্রায় 3 কোটির উপরে কোরআনের হাফেজ রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের এই বাংলাদেশেই, শুধু আমাদের এই বাংলাদেশেই প্রায় 15 লক্ষের উপরে হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ, এটা আশ্চর্য কথা। শুধুমাত্র 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের রেজিস্টার্ড বোর্ড থেকে রেজিস্টার্ড স্বীকৃতির মাধ্যমে 3 লক্ষ হাফেজে কোরআনের রেকর্ড বাংলাদেশে আছে। এর আগের গুলা বাদ, শুধু এই জানেন কালের তারা কি ব্যাপার, আল্লাহ কেমনে কোরআন হেফাজত করলেন আপনারা একটু শুনে দেখুন, খেয়াল করুন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস
ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই ছাপানো আছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। এই বইয়ের মধ্যে বাংলাদেশের ৭১ সালের আগে বাংলাদেশের এই অঞ্চলটা যখন স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে, বলেন তো কত সালে? ৪৭ সালের আগে ইংরেজরা এই ভারত উপমহাদেশকে দখল করেছিল। ইংরেজরা দখল করার পরে তারা ভালোভাবে অবলোকন করলো এই ভারত উপমহাদেশের সাধারণ মুসলমানেরা তারা কোরআন পড়ে আর কোরআন পড়ুয়া আলেমদেরকে অনুসরণ করে। এই জন্য তারা মানুষকে কোরআন থেকে বিমুখ করার জন্য অনেকগুলো চক্রান্ত করেছে। তার মধ্যে একটা সিদ্ধান্ত ছিল যে ইংরেজ সরকার ভারত উপমহাদেশ থেকে কোরআন শরীফের কপি সব উঠিয়ে নেবে। কোরআন শরীফের কোনো কপি, কোরআন শরীফের ছাপানো এরকম কোনো কপি থাকবে না। তারা এই সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নিয়ে ৫০ লক্ষ কোরআন শরীফের কপি ভারত সাগরে, এই ভারত নামক দেশের চারিদিকে যত নদী সাগর আছে সাগরের মধ্যে তারা ফেলে দিল, নিক্ষেপ করে দিল। কত লাখ? কথা বলেন না। আপনারা কি জাগ্রত আছেন না ঘুমাইতেছেন? আমি বললাম ৫০ লাখ কোরআন শরীফের কপি ইংরেজরা এই সাগরের মধ্যে নিক্ষেপ করেছে। এই ভাবনায়, এই চিন্তায় তারা মনে করেছে যে কোরআন শরীফের এরকম আস্ত কপিগুলা সব যদি আমরা পানিতে ডুবিয়ে দিতে পারি তাইলে আর কোরআনের কোনো কপি থাকবে না, আর কেউ পড়তে পারবে না, আর কেউ মুখস্থ রাখবে না, আর কারো কাছে কোরআন শরীফ থাকবে না। আমি আপনাদের সবাইকে একটু জিজ্ঞেস করি, প্রিয় ভাই, মনে করুন ১ মিনিটের জন্য আমি আপনাকে একটু বোঝানোর জন্য বলছি। মনে করুন আমাদের পুরা বাংলাদেশটা, একেবারে পুরা বাংলাদেশটা পানিতে তলায় গেছে। পুরা বাংলাদেশের যত বই পুস্তক আছে, যত লাইব্রেরি আছে, যত বাড়ি ঘরে পাঠাগার আছে, যত মাদ্রাসা মসজিদ আছে, সব পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে বাংলাদেশে যত কোরআন শরীফ ছাপানো আছে সমস্ত কোরআন শরীফ গুলা পানিয়ে একবারে সব নিয়ে গেছে, সব পানিয়ে শেষ হয়ে গেছে। এরপরে ১ সপ্তাহ পরে পানি নেমে গেছে, বাংলাদেশে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরে সব মানুষ বেঁচে রয়েছে। আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, বলেন তো কোরআন শরীফের একটা কপিও বাংলাদেশে আর ছাপানো নাই, একটা বাইন্ডিংস করা কোনো কপি নাই। এরকম অবস্থায় এই বাংলাদেশে বন্যা চলে যাওয়ার পরে বা দুর্ঘটনা চলে যাওয়ার পরে এরকম কোরআন শরীফের কপি আবার ছাপিয়ে আবার মানুষের সামনে আমরা পেশ করতে পারবো কিনা? কেমনে পারবো? কারণ আমাদের এই কোরআন তো এটা তো হার্ড কপি তোমাদের কাছে আছে, এটার হার্ড কপি তো তোমরা বাইন্ডিং করে দেখতেছো, কিন্তু তোমরা জানো না এদেশে লক্ষ লক্ষ মুসলমান সন্তানদের কলবের মধ্যে এই কোরআনের সফট কপি এমন ভাবে ফিটিং করা আছে ওই মানুষটা মৌতের সময় পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে মরতে পারে। কথা ঠিক কিনা? অতএব এই এলাকার মুসলমানদেরকে বলতে হবে, ঘোষণা করতে হবে, আমরা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে? 2 হাত তুলে দেখান। হাত নামান। যদি আপনি কোরআনের পক্ষে হয়ে থাকেন, আপনি যদি কোরআন ওয়ালাদেরকে ভালোবেসে থাকেন, যদি কোরআনের পক্ষে হয়ে থাকেন, তাহলে আপনাকে কয়েকটা মেসেজ দিয়ে যাই। 1 নাম্বার মেসেজ, গত 53টা বছর 71 সালের পর থেকে 24 পার হয়ে 25-এর আজকে 25 জানুয়ারি, এই গত 53টা বছর ধরে আমার এই সোনার বাংলাদেশটাকে চক্রান্তকারীরা কোরআন থেকে দূরে রেখেছে। আমার এই সোনার সবুজ বাংলাটাকে তারা কোরআন থেকে পৃথক করে রেখে একবার সমাজতন্ত্র দিয়ে, একবার গণতন্ত্র দিয়ে, আর একবার বহু রকমের সাম্যবাদী সমাজ ব্যবস্থার স্লোগান দিয়ে বহু রকমে তারা আমাদের দেশটাকে শাসন শোষণ করেছে। যতবার যতজন যত নাম দিয়ে যত পরিবর্তন করে শাসন শোষণ করেছে, আমরা দেখেছি আগের জনের চাইতে পরের জন আগের চাইতে আরো বেশি চুরি দুর্নীতি করেছে।
চাইতে পরের জন আসছে, পরের জন আগের জনের চাইতে আরো বেশি বেশি করে চুরি আর পাচার করেছে। অতএব এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা একটিবারের জন্য আমাদের জাতীয় সংসদটা, আমাদের সচিবালয়টা, আমাদের গণভবন আর বঙ্গভবনটা একটু কোরআনের ভবন দেখতে চাই। বহু খাইয়েছ, বহু জ্বালিয়েছ, বহু পুড়িয়েছ। জ্বালিয়ে পুড়িয়ে সোনাকে কখনো নষ্ট করা যায় না, জ্বালিয়ে পুড়িয়ে সোনাকে আরো খাঁটি বানানো হয়। যে বেশি জ্বালাইলে বেশি পোড়াইলে সোনা নষ্ট হয় না খাঁটি হয়? এখন বাংলাদেশের 16 কোটি 18 কোটি মুসলমান তারা জেলেছে, পুড়েছে, তারা জেলে গিয়েছে, তারা মামলার শিকার হয়েছে, তারা বহু রকম অত্যাচার জুলুমের শিকার হয়েছে। এসবের শিকার হয়ে তারা নিঃশেষ হয় নাই, তারা সোনার মতো নিখাত হয়েছে। এখন এই নিখাত মানুষগুলো সিদ্ধান্ত নিবে কয়েকটা সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, গণতন্ত্রের নামে ধোঁকাবাজি আর আমাদের দেশে চলতে দেওয়া হবে না। গণতন্ত্র এটা একটা ধোঁকাবাজির মতবাদ, আর এই ধোঁকাবাজির মতবাদ আমেরিকা আমাদেরকে গিলিয়েছে, খাইয়েছে। আমেরিকা যারা আমাদেরকে এই মতবাদ গিলাইছে, খাওয়াইছে, তাদের অবস্থা, তাদের পরিণতি আমাদেরকে এখন চোখের সামনে স্পষ্ট দেখতেছে, আমরা দেখতে হবে। মুসলমান শোনো, আমেরিকা আমাদেরকে ডেমোক্রেসি দিছে, গণতন্ত্র দিছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম ডেমোক্রেসির উপরে লেখাপড়া করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের উপর আমরা পড়ালেখা করেছি। আমরা আমাদের গণতন্ত্রের উপরে দস্তুর মতো ডক্টরেট ডিগ্রি আছে, পিএইচডি করা আছে। শোনো, গণতন্ত্র দিয়ে এই পৃথিবীর কোথাও কোথাও মানুষের প্রকৃত কল্যাণ করা যায় না। যদি মানবতা ও মনুষ্যত্বের কল্যাণ করতে হয়, তা একমাত্র কোরআনকে শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে হবে। ইমানদার মুসলমানেরা, ওরা আমাদেরকে শিখিয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। জনগণের জন্য, জনগণের মাধ্যমে, জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থার নাম গণতান্ত্রিক শাসন। এই গণতান্ত্রিক শাসনে তারা আমাদেরকে শিখিয়েছে, প্রথম স্লোগান, প্রথম কাজ, তোমরা মহিলাদেরকে তোমরা যথাযথ নাগরিক অধিকার দাও। মহিলাদেরকে নাগরিক অধিকার দাও। এটা হলো ট্যাবলেট। এই ট্যাবলেটটা আমার দেশের সরকার, আমার দেশের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গিলে পেয়েছে। গিলে ফেলার কারণে আমাদের দেশে আমরা একেবারে মফস্বলে গ্রামীণ পর্যায়ে ইউনিয়নের মেম্বার বানাইছি, আমরা মহিলা মেম্বার নেই। আমরা চেয়ারম্যান বানাইছি মহিলা চেয়ারম্যান, আমরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানিয়েছি মহিলা, আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছি মহিলা, আমরা মেয়র বানিয়েছি মহিলা, কাউন্সিলর বানিয়েছি মহিলা, এমপি বানিয়েছি মহিলা। আমেরিকা আমাদেরকে ট্যাবলেট দিয়েছে, মহিলাদেরকে অধিকার দাও, মহিলাদেরকে নারীর ক্ষমতায়ন করো। আমরা ক্ষমতায়ন করেছি, করতে করতে আমরা নারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছি, আমরা নারীকে বিরোধী দলীয় নেত্রী বানিয়েছি, আমরা নারীকে স্পিকার বানিয়েছি। শুধু তাই নয়, আমরা নারীকে প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে ছেড়েছি। এরপরে আমরা কি পেলাম? আমরা কি দেখলাম? আমরা দেখলাম লক্ষ কোটি কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। এই নারীগুলো তখন ছিল ঘুমে। আমার ভাইরা, ভালো করে বুঝতে হবে, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। যেই আমেরিকা আমাদেরকে নারীর ক্ষমতায়নের স্লোগান শিখাইলো, 53 বছর ধরে আমল করাইলো, পালন করাইলো, সেই আমেরিকার অবস্থাকে খেয়াল করে দেখুন। এই যে গত ডিসেম্বরে আমেরিকার ইলেকশন হয়েছে, সর্বশেষ প্রেসিডেন্ট ইলেকশনের সময় আমেরিকার 2 জন প্রার্থী একসাথে হয়েছে। একজন শিক্ষিত এডুকেটেড নারী প্রার্থী হয়েছে, আরেকজন আস্ত মাতাল পুরা পাগল পুরুষ দাঁড়িয়েছে। আস্ত মাতাল আর পুরা কি পাগল, বদ্ধ উন্মাদ একটা পাগল, আস্ত মাতাল একটা পুরুষ মানুষ দাঁড়িয়েছে। তার বিপরীতে আরেকটা নারী, শিক্ষিত এডুকেটেড পারসন নারী, সে ক্ষমতার জন্য প্রেসিডেন্ট প্রার্থী হয়ে দাঁড়িয়েছে।
আমেরিকা, যে আমেরিকা সারা পৃথিবীকে গণতন্ত্রের সবক শিখায়, আমাদেরকে 53 বছর ধরে গণতন্ত্রের গোলাম বানিয়ে রেখেছে, সেই আমেরিকা কি করলো? আমেরিকার জনগণ কিন্তু ওই শিক্ষিত নারীটাকে প্রেসিডেন্ট হিসাবে ভোট দিয়ে বাছাই করে নাই, তারা কিন্তু ওই আস্ত মাতাল আর বদ্ধ পাগলটাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছে। অতএব আমাদেরকে এই প্রথম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। প্রথম, এটা কোরআনের শাসনের প্রতিষ্ঠার দিকে প্রথম সিদ্ধান্ত। দেশের সকল নাগরিককে এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমেরিকার কনসেপ্ট আর নেব না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনসেপ্ট নেব। কার কনসেপ্ট? আমাদের নবীর কনসেপ্ট। এবার শুনুন, আমাদের নবীর কনসেপ্ট হলো, আমাদের নবী বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাআতিন, ওই জাতি কখনো কল্যাণকর অবস্থায় পৌঁছবে না যে জাতি তার নেতৃত্বের ভার কোন নারীর হাতে অর্পণ করে। এজন্য এবার আমাদেরকে সিদ্ধান্ত হবে, ডানে যাক আর বামে যাক, কোন নারীকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। এই কথার সাথে কে কে একমত আছেন? দুই হাত তুলে দেখা। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি আবার বলছি, এটা আমি কোন হুজুরের ঘোষণা নয়, এটা কোন আমি আলেমের বক্তার ঘোষণা নয়, এটা বিশ্ব নবীর কনসেপ্ট, এটা বিশ্ব নবীর ঘোষণা। যদি ইমানদার হই, যদি মুসলমান হই, তো একথা বিশ্বাস করতে হবে, কোন নারীকে আমরা বাংলাদেশে আর ক্ষমতার মসনদে দেখতে চাই না, আমরা পুরুষ মানুষকে ক্ষমতায় বসাবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেহেতু আমরা কোরআনের পক্ষে, এজন্য আমাদেরকে একথা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনওয়ালাদের সাথে আছি। বলেন, কার সাথে আছি? কথা কয় না। কোরআনওয়ালাদের সাথে। কাদের সাথে? কেন? কারণ তিনটা কথা। এক নম্বর, কোরআনওয়ালারা আমাদের এই দেশের মান, ইজ্জত, সম্মান, আমাদের এই দেশের অস্তিত্ব কোরআনওয়ালাদের কারণে এখনো টিকে আছে। এটা প্রথম কথা। আপনি খেয়াল করে দেখুন, আমি আপনাকে একদম টু দি পয়েন্ট রেকর্ড দেখিয়ে বলতে পারবো, 2016 সালের 13ই জানুয়ারি বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, পুরো 56,000 বর্গ মাইল এরিয়ার মধ্যে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। এখন থেকে 8 বছর আগে, 2016 সালের 13ই জানুয়ারি, ফজরের নামাজের আজান দেওয়ার আধা ঘন্টা আগে। আজান দেওয়া কারো কারো মনে থাকবার কথা, যাদের স্মৃতিশক্তি ভালো তাদের মনে থাকার কথা। কি মনে আছে? অনেকের স্মৃতিশক্তি দুর্বল, এই কারণে 18 জুলাই আর 19 জুলাই যে পরিমাণ গুলি করছে, আমার ছেলেদেরকে হত্যা করেছে, এই কথাটাও এই মানুষেরা 2 মাস যাইতে না যাইতে ভুলে গেছে। এত দুর্বল স্মৃতিশক্তি দিয়ে দেশ চালানো যাবে না। কি ঠিক কিনা? ওই ভূমিকম্পের সময়, ওই ভূমিকম্পের 1 সপ্তাহ আগে নেপালে ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেলে 7। ওই 7 পয়েন্ট ভূমিকম্পে পুরা নেপালের রাজধানী কাঠমান্ডু চৌচির হয়ে গিয়েছে। বড় বড় বিল্ডিং ভেঙে পড়েছে, রাস্তা ভেঙে গাড়ি ভিতরে ঢুকে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তার 1 সপ্তাহ পরে বাংলাদেশে ওই পরিমাণ ভূমিকম্প হয়েছে, একটু ক্ষয়ক্ষতিও হয় নাই, কোনো মানুষ মারা নাই। কি ঠিক না? ঠিক। আল্লাহর শুকর আদায় করি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং এর পরেও এখনো পর্যন্ত প্রায় সপ্তাহে, প্রায় মাসে, প্রায় দিন, সকালে, দুপুরে, রাত্রে, গভীর রাত্রে অনেক সময় ভূমিকম্প হচ্ছে। ঠিক কিনা? দিস ইজ মিস কল টু বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটা মিস কল। কি ঠিক কিনা? মিস কল দিয়ে বোঝায়
আমি কিন্তু তোমার সাথেই আছি, ঠিক না? মুসলমান, ওই সময় এত বিরাট ভূমিকম্প হয়ে গেল, সারা বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলো না। শুধু রাজধানী ঢাকায় যদি দুর্ঘটনা হতো কয়েক লক্ষ মানুষ মারা যাওয়ার আশঙ্কা ছিল। কারণ বাড়িগুলা গিজি গিজি করে 8 তলা 10 তলা 20 তলা 50 তলা বাড়ি এখন অ্যাভেলেবেল। এই কারণে সবচেয়ে বেশি আশ্চর্য, সবচেয়ে বেশি অবাক, বাংলাদেশে একদল গবেষক আছে যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করে। এদেরকে বলা হয় মৃত্তিকা গবেষক, মাটি নিয়ে যারা গবেষণা করে। বাংলাদেশে একটা ইনস্টিটিউট আছে, মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট, মাটি নিয়ে গবেষণা করার অধিদপ্তর। মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের মাটি নিয়ে গবেষণা করে যারা, তারা অবাক হয়ে গেল, এত বিরাট ভূমিকম্প হইল অথচ বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি হলো না। কারণটা কি? কারণ অনুসন্ধান করতে লাগলো, কারণ খুঁজতে লাগলো। খুঁজতে 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 তারা হয়রান, কোনো কারণ নির্ণয় করতে পারে না, তাদের রাডারে আসে না, তাদের সিস্টেমে পড়ে না। এরকম ভূমিকম্প হইলে এমন দুর্ঘটনাই ঘটবে, কিন্তু ঘটে নাই। কেন হলো না, কেন হলো না চিন্তা করতে করতে তারা অনেক দলের সাথে যখন মত বিনিময় করে, সর্বশেষ আমাদের সাথে ওলামায়ে কেরামের সাথে এবার মত বিনিময় করার সময় আসলো। আমরা বললাম ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি হয়, ভূমিকম্পের নিজস্ব ক্ষমতায় নয়, ভূমিকম্প যিনি চালান তার কুদরতে। আওয়াজ করে বলতে হবে, ভূমিকম্প যিনি দেন তার কুদরতে। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, ভূমিকম্প দেন কে? তিনি দিতে পারবেন, তিনি দিতে পারেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ভূমিকম্প নিয়ে ভিন্ন ওয়াজ আছে, বলা দরকার নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করেছেন, কারণ আছে। তারা বলল আমাদেরকে কারণ কি? আমাদেরকে মৃত্তিকা গবেষকরা, বিজ্ঞানীরা জিজ্ঞেস করে কারণ কি? ওলামায়ে কেরাম বলেন কারণ শুনুন। কারণ হলো ফজরের আজানের আধা ঘন্টা আগে যে সময়ে এই ভয়াবহ ভূমিকম্পটা হয়েছিল, ওই সময়ে বাংলাদেশের সব রাজনীতিবিদরা ছিল ঘুমে। সবাই ছিল ঘুমে। বাংলাদেশের সব ব্যবসায়ীরা ছিল ঘুমে, বাংলাদেশের সব কৃষকরা ছিল ঘুমে, বাংলাদেশের সব চাকরিজীবীরা ছিল ঘুমে, বাংলাদেশের প্রায় সব এলাকার সব অঞ্চলের সব মানুষেরা ছিল ঘুমে। কিন্তু আজানের আধা ঘন্টা আগে সারা বাংলাদেশে জাগ্রত ছিল আমার হাফেজি মাদ্রাসার 36,000 মাদ্রাসার ছাত্ররা। আমার হাফেজে কোরআন হিফজখানা মাদ্রাসার ছাত্ররা খোঁজ নিয়ে দেখুন, সারা বাংলাদেশে গভীর শীত, শীতে মানুষেরা লাখ কম্বল মোড়া দিয়ে কাত হয়ে চিত হয়ে কতভাবে শীতকে ঠেকায়। কিন্তু আমার এই কচি কচি বাচ্চাগুলো, আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তারা শীত উঠিয়ে শীত মারিয়ে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে। এরপরে যাইয়া মসজিদে নামাজের মধ্যে মুসল্লা বিছিয়ে 4 রাকাত 8 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে। দেশের সব মানুষরা যখন ঘুমে, আমরা বললাম আমার ছাত্ররা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে, রাস্তার মোড়ে, বাজারের উপরে, মসজিদের উপরে, ছাদের উপরে, ভাড়া বাড়িতে, বহু জায়গাতে আছে হেফজখানা। আছে কিনা? এই হেফজখানার বাচ্চাগুলো ওই সময়ে কি করতেছিল শুনুন। আপনারা তো মনে করছেন দেশে কিছু হচ্ছে না, সবাই ঘুমেছিল, এরকম ভূমিকম্পে কিছু হয় নাই। কেন? শুনুন, হয় নাই এই কারণে আমার এক হেফজখানাতে ছাত্ররা পড়তেছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরেক হেফজখানায় পড়তেছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
আরেক হেফজখানায় পড়তেছিল খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আরেক বাচ্চায় পড়তেছিল ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই যে আমার নাবালেগ শিশুরা ওয়াহাজাল বালাদিল আমিন পড়তেছিল, আপনি শুনেন, আমি আপনাদেরকে কসম দিয়ে বলতে পারি, ওলামায়ে কেরাম বলেন, বিজ্ঞানীদেরকে শোনো, বাইজাবি শরীফ একটা তাফসীরের কিতাব আছে, ওই বাইজাবি শরীফের সূরা ফাতিহার তাফসীর শেষ, যেখানে সূরা বাকারার তাফসীরের শুরুর আগে এখানে শেষ একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা এক কওমের জন্য আযাব দিয়ে একজন ফেরেশতা পাঠালেন, ওই ফেরেশতা ওই কওমের উপরে আযাব নাযিল করবেন। এরকম সময়ে তিনি শুনেন ওই এলাকার একটা বাচ্চা সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। তো ওই বাচ্চাটা সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, এটা ফেরেশতা শুনে ফেলছেন। ফেরেশতা এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি যে আমাকে এই এলাকার লোকদের উপরে আযাব দিয়ে পাঠিয়েছো, ওই এলাকায় তো একটা ছোট্ট বাচ্চা, সে তো কোরআন শরীফের সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, আমি কি তার উপরে সহ এই আযাবটা নাযিল করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা থামো, ওই থামো, আগামী 40 বছরের জন্য এই কওমের উপরে আযাব স্থগিত। সূরা ফাতিহার বিনিময়ে। কিসের বিনিময়ে? আমরা বললাম এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশ নামক এই ভূখণ্ডটার মাটি মানচিত্র টিকে আছে, আল্লাহর গজবে ধ্বংস হয় নাই। আরে তোমরা যেই পরিমাণ দুর্নীতি করেছো, তোমরা যেই পরিমাণ চুরি করেছো, যেই পরিমাণ জুলুমের সাগরে ভাসিয়েছো, যেই পরিমাণ মানুষকে জেলবন্দি করেছো, যেই পরিমাণ মানুষের উপরে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে অত্যাচার করেছো, এই দেশটা তো বঙ্গোপসাগরের সাথে তলায় যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মাটিতে বাতাসে আকাশে শুধুমাত্র হাফেজে কোরআনদের তেলাওয়াতের বরকতে আল্লাহ এই দেশটাকে রক্ষা করেছেন। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা ছিলা না ভাই, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা পড়ুয়ারা, এই দারুল উলুমওয়ালারা, এই হাফেজে কোরআনরা, এই মাদ্রাসার ছাত্ররাই এই দেশ টিকিয়েছে, দেশ রক্ষা করেছে। জোরে বলতে হবে, ঠিক কিনা? 2 নম্বর, দেশের মান, জাতির মান কে উঠিয়েছে? বিশ্ব মঞ্চে, বিশ্ব মানচিত্রে পৃথিবীবাসীর সামনে জাতির সম্মান কে উড্ডীন করেছে, কে উঁচু করেছে? খেয়াল করে দেখুন, আমাদের বিশ্ব মঞ্চে আমাদের ছেলেরা যাওয়ার একটা মাত্র জায়গা, সেটা হলো বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় আছে। ওই ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার বিভিন্ন খেলাধুলার যে টিম আছে, ওই খেলাধুলার টিমগুলোই একমাত্র বিশ্ব মঞ্চে যায়, বিশ্বের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে। ফুটবল ফেডারেশন আছে, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের ছেলেরা 71 সাল থেকে 25 সাল পর্যন্ত এখনো পর্যন্ত ছেলেরা বিশ্বকাপ খেলার যোগ্যতাই অর্জন করতে পারে, ঠিক কিনা? মানে বিশ্বকাপে এখনো চান্সই পাই নাই, র্যাঙ্কিং এ 103 নম্বরের নিচে, ঠিক কিনা? এরপরে 2 নম্বরে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ডের ছেলেরা আপনার ক্রিকেট খেলায়, তো ক্রিকেট খেলাইতে যাইয়া এই পর্যন্ত জীবনে একবার মাত্র উঠতে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, কি ঠিক কিনা? ওই যে একবার সেমিফাইনাল থেকে ওয়াপস হয়ে ফিরে আসছে। এরপরে এই বান্দরেরা, এই বান্দরগুলা শুধু যাওয়ার সময় জার্সি গায়ের মধ্যে আর গাড়ির মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার লেখা যায়, কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজে, ইন্ডিয়ায়, পাকিস্তানে, আফ্রিকায়, অস্ট্রেলিয়ায় যখনই মাঠের মধ্যে তারা নামে, মাঠে নামলে দেখি যে এই রয়্যাল বেঙ্গল টাইগার গুলা টাইগার না, এগুলো সব শিয়ালের বাচ্চা হয়ে যায়। এত খাওয়াইলাম, এত টাকা পয়সা বিনিয়োগ করলাম, তোদের পিছিয়ে এত শ্রম ঘাম দিলাম, বিদেশি কোচ এনে তোদেরকে এত প্রশিক্ষণ দিলাম, 2-4টা 4-6 মারতে পারস না। আরে 4-6 না মারতে পারলে আসিস আমাদের কাছে, কেমনে মারতে হবে শিখাই দিবে।
পেরেছে? আমাদের এই ক্রিকেট টিম তারা শুধু ব্যর্থর পর ব্যর্থ হচ্ছে। এখনো পর্যন্ত কোন বিশ্ব কাপ আনা তো দূরে থাক, মুখে আনতেও লজ্জা লাগে, একটা ছায়ের কাপও আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে আমার দেশের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর, সর্বাধিক 13 বছর, এর উপরে না, 15 নিচে সব নাবালেগ। আবার এদের মধ্যে অধিকাংশ এতিম, গরিব, মিসকিন, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো পড়তে পারে না, ঠিক মতো পোশাক আশাক নাই, ঠিক কিনা? এই ছেলেগুলো 86টা দেশ, 92টা দেশ, 98টা দেশ, আরে মিয়া 2024 সালের 23শে ডিসেম্বর আমাদের হাফেজ আনাস 116টা দেশকে পরাজিত করে আমার লাল সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে 1 নম্বরে উঠিয়েছে, ঠিক কিনা? তাহলে দেশ রক্ষাও করলো এরা, দেশের মান ইজ্জত বিশ্ব মঞ্চে 1 নম্বরে উঠিয়েছে এরা। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি অবাক হবেন, আরে ওয়াজের টাইম তো 11:30 বেজে গেছে, ছেড়ে দেওয়ার টাইম অনেক আগে চলে গেছে। শুধু কথার প্রসঙ্গে কথা আসতেছে এই জন্য বলতে হচ্ছে। সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর হাজী সাহেবরা উমরা করতে গেলে, হজ করতে গেলে মক্কায় যখন যায়, সবার টার্গেট থাকে শেখ আব্দুর রহমান আস-সুদাইস তার কোরআন তেলাওয়াত শুনবে, তিনি কোন ওয়াক্তে নামাজ পড়াবেন, সবাই শুধু ওইটার আগ্রহে থাকে। শেখ আব্দুর রহমান আস-সুদাইস তিনি যেই ওয়াক্তে কেরাতে নামাজ পড়ান, তিনি যখন কেরাত তানদের নামাজ পড়ান, তখন মনে হয় আসমান থেকে এখন যেন কোরআন নাযিল হচ্ছে, এরকম অনুভূত হয়, এরকম কলিজার মধ্যে লাগে। সেই হাফেজে কোরআন শেখ আব্দুর রহমান আস-সুদাইস এই গতবার 22 সালে যখন মক্কার গ্র্যান্ড হোটেলে সারা বিশ্বের প্রতিযোগীদের সাথে যখন কোরআনের হেফজের কম্পিটিশন হচ্ছে, সেখানে আমার ছোট্ট বাচ্চা হাফেজ সালেহ আহমদ তাকরিম, এই সালেহ আহমদ তাকরিম যখন তেলাওয়াত করতেছে, আমি ভিডিও দেখে অবাক। সারা পৃথিবী তাকিয়ে থাকে শেখ আব্দুর রহমান আস-সুদাইসের দিকে, আর শেখ আব্দুর রহমান আস-সুদাইস তাকিয়ে আছে আমার ছোট্ট ছেলের দিকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জমিনকে কোরআনের জন্য কবুল করেছেন, কি ভাই ঠিক কিনা? আজকে আর কথা লম্বা করলাম না, আজকে শুধু এতটুকু অঙ্গীকার নিয়ে আপনাদের থেকে যাই, সেটা হচ্ছে এই মাদ্রাসা, এই দারুল উলুম ডুমুরুয়া এবং এরকম আরো যত চতুর্দিকে যত দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা আছে, এই সব মাদ্রাসাগুলো আমাদের সবার কলিজার টুকরা। কারণ এরা সবাই কোরআনের ধারক ও বাহক। আমরা এদের সাথে থাকবো, আমরা এদেরকে মহব্বত করব। এই মাদ্রাসাওয়ালাদের জন্য, এই মাদ্রাসাগুলোর জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, গায়ে খেটে অথবা যে কোনো সুপরামর্শ দিয়ে আমরা তাদেরকে উত্তরোত্তর উন্নতি করার জন্য চেষ্টা বলেন করবেন, করবেন। এই ডুমুরুয়া মাদ্রাসাকে আমি বেশি কিছু চাই না, শুধুমাত্র এতটুকু চাই, আপনি বলবেন যে আমি অন্তর থেকে ভালোবাসি। এক হাত বুকে রাখুন, আর এক হাত উপরের দিকে উঠান। কে কে অন্তর থেকে এই ডুমুরুয়া মাদ্রাসাকে ভালোবাসবেন? এক হাত বুকে রাখুন, আর এক হাত উপরের দিকে উঠান। উঠায় বলেন, বলেন হে আল্লাহ, আমি আজকের মাহফিলে ঘোষণা দিচ্ছি, এই ডুমুরুয়া দারুল উলুম মাদ্রাসাকে, মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে আমি দিল থেকে ভালোবাসি, মরণ পর্যন্ত ভালোবাসবো ইনশাআল্লাহ। বাস, শুধু দরকার ভালোবাসার, টাকার দরকার নাই। ভালোবাসার যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে টাকা গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে আসবে, ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য, এই কোরআনের মার্কাজগুলোর জন্য, আল্লাহ কোরআনের দেশ কায়েম করার জন্য, কোরআনের দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনী শাসনে এই দেশটা পরিচালনা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি জাতীয়ভাবে সবার কাছে এই কথাটা বলতেছি, বিশ্বাস করুন, যদি কোনো কারণে এবার ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনাদের খবর আছে, অনেক খবর আছে। তবু আমি অনুরোধ করছি, যদি পূর্ণাঙ্গ নাও পারেন, তো কোরআন তো এমন এক আতর, আমি বলছি না শুরুতে যে যেখান দিয়ে লাগান নাকের মধ্যে গ্রাম থেকেই আসবে। কোরআন এমন এক কিতাব, যদি আপনি পূর্ণ কোরআনের শাসন কায়েম করতে নাও পারেন, তা আপনি একটা কাজ করুন, পাকিস্তানে, সৌদি আরবে, ওমানে, দুবাইতে, কাতারে আছে, পূর্ণ ইসলামী শাসন নাই, কিন্তু কোরআনই আলাদা শরিয়া কোর্ট আছে।
আলাদাভাবে শরিয়া বেঞ্চ আছে, ওই শরিয়া কোর্ট চালু করুন, শরিয়া বেঞ্চ চালু করুন। তাইলে কি হবে? একটা কাজ, ছোট্ট একটা কাজ, যদি শরিয়া বেঞ্চ চালু করে একটা আইন করে দেওয়া হয়, আমার দেশে রাষ্ট্রীয়ভাবে কোন অফিসার, কোন মন্ত্রী, এমপি, কোন দায়িত্বশীল ব্যক্তি যদি অনূর্ধ্ব 10,000 টাকা চুরি করে, দুর্নীতি করে, তাহলে যেই এলাকায়, যেই আসনে, যেই অঞ্চলে চুরি করবে, ওই এলাকার স্টেডিয়ামে, বড় মাঠের মধ্যে সবার সামনে উপস্থিত করে তার একটা হাত কেটে ফেলা হবে। যদি খালি এতটুকু একটা আইন পাস করা হয়, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ কোরআনের এই একটা আইন যদি এদেশে চালু করা হয়, এদেশ চুরি আর দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মুখে হওয়ার, কোরআনকে আপন করার, কোরআনকে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।